আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার স্ত্রী অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা হুরমা ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী বা মহিলা, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি তাকে চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাই এবি হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। আনা মাই এবি হুয়া নফর, আমি তাকে চাই না। বেশি দূরে যেও না। এর আরবি বাক্যটি হবে মাইরু জিয়াদা বাইদ। এখানে রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। মাইরুহ জিয়াদা বাইদ, বেশি দূরে যেও না। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ অলা গারিব। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, অলা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। হাদা বাইদ অলা গারিব, এটা কি দূরে নাকি কাছে? তুমি শিখাও আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখাও, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। ইনতা তালিম আনা ইকদার, তুমি শিখাও আমি পারবো। তুমি ভালো লোক না। এর আরবি বাক্যটি হবে ইনতা মু কয়েস নফর। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মু কয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতা মু কয়েস নফর, তুমি ভালো লোক না। তোমার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। এখন আমি একটু দুর্বল। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন শুয়াইয়া তাবান। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শুয়াইয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। আনা আলহিন শুয়াইয়া তাবান, এখন আমি একটু দুর্বল। আমি একটু ঘুমাতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি নুম শুয়াইয়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, নুম অর্থ ঘুম, শুয়াইয়া অর্থ একটু। আনা এবি নুম শুয়াইয়া, আমি একটু ঘুমাতে চাই। বেশি নাই একটু আছে। এর আরবি বাক্যটি হবে মু জিয়াদা ফি শুয়াইয়া। এখানে জিয়াদা অর্থ বেশি, মুজিয়াদা অর্থ বেশি নাই, ফি শুয়াইয়া অর্থ একটু আছে। মুজিয়াদা ফি শুয়াইয়া, বেশি নাই একটু আছে। কত টাকা চাও তুমি? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস ইনতাইবি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাও। কাম ফুলুস ইনতাইবি, কত টাকা চাও তুমি? সে লোক এখানেই আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানেই আছে। আমি এই কাজটি করব। এর আরবি বাক্যটি হবে আনাস্তাও হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। আনা সৌই হাদা সুগল, আমি এই কাজটি করব। আমি জানি না, আমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মো মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মো মালুম অর্থ জানি না, আনা জেদিদ অর্থ আমি নতুন। আনা মো মালুম আনা জেদিদ, আমি জানি না, আমি নতুন। আগে আমি শিখতে চাই। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা এবি তালিম। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, তালিম অর্থ শিখা। আওয়াল আনা এবি তালিম, আগে আমি শিখতে চাই।
বন্ধু তুমি অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে ইয়াস সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়াস সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়াস সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। তুমি রাগ করছো কেন, এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ জ্বালান। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, জ্বালান অর্থ রাগ করা। ইনতা লেশ জ্বালান, তুমি রাগ করছো কেন। আমি রাগান্বিত না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি জ্বালান। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, জ্বালান অর্থ রাগ করা। আনা মাফি জ্বালান, আমি রাগান্বিত না। তুমি বেতন দিচ্ছ না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জিবরাতি। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দিচ্ছ না, রাতিব অর্থ বেতন। ইনতা মাফি জিবরাতি, তুমি বেতন দিচ্ছ না। খাবারের টাকা নাই, এর আরবি বাক্যটি হবে আক্কেল ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খানা, আক্কেল ফুলুস অর্থ খাবারের টাকা, মাফি অর্থ নাই। আক্কেল ফুলুস মাফি, খাবারের টাকা নাই। সম্ভবত সে লোক মুসলিম, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। এটা বাজে দেখো, এর আরবি বাক্যটি হবে সা কাম শুফ। এখানে সা কাম অর্থ কয়টা বাজে, শুফ অর্থ দেখা। সা কাম শুফ, কয়টা বাজে দেখো। তোমার টাকা আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। সবাই তোমাকে ভালোবাসবে, এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর হুব্বুন ইনতা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, হুব্বুন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমার। কুল্লু নফর হুব্বুন ইনতা, সবাই তোমাকে ভালোবাসবে। বলেছ তুমি প্রথমে, এর আরবি বাক্যটি হবে এশ কালামিন তাওয়াল। এখানে এস অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, আওয়াল অর্থ আগে বা প্রথমে। এশ কালামিন তাওয়াল, কি বলেছ তুমি প্রথমে। চলো গাড়ি চালু করো, এর আরবি বাক্যটি হবে এল্লা সুগল সাইয়ারা। এখানে এল্লা অর্থ চলো, সাইয়ারা অর্থ গাড়ি, সুগল সাইয়ারা অর্থ গাড়ি চালু করা। এল্লা সুগল সাইয়ারা, চলো গাড়ি চালু করো। তোমার বাড়ির নাম্বার কত, এর আরবি বাক্যটি হবে ইনতাবেত রগম কাম। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, বেত অর্থ বাড়ি, রগম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইনতাবেত রগম কাম, তোমার বাড়ির নাম্বার কত। আমি এখন লুল্লু মার্কেট যাব, এর আরবি বাক্যটি হবে আলহিনানা রুহ লুল্লু। এখানে আলহিনা অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, লুল্লু অর্থ লুল্লু। আলহিনানা রুহ লুল্লু, আমি এখন লুলু মার্কেট যাব। তুমি আসবে নাকি, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি ওলা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, ওলা অর্থ নাকি। ইনতা ইজি ওলা, তুমি আসবে নাকি। আমি আসবো না, এর আরবি বাক্যটি হবে আনা মাইজি। এখানে আনা অর্থ আমি, মাইজি অর্থ আসবো না। আনা মাইজি, আমি আসবো না। আমি কিভাবে আসবো, এর আরবি বাক্যটি হবে আনা কেফিজি। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসা। আনা কেফ ইজি, আমি কিভাবে আসবো। আমার অনেক কাজ আছে, এর আরবি বাক্যটি হবে আনা ফি সুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি সুগল কাতির, আমার অনেক কাজ আছে। প্রিয় তুমি কোথায়, এর আরবি বাক্যটি হবে হাবিবি ওয়াইন ইনতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। হাবিবি ওয়াইন ইনতা, প্রিয় তুমি কোথায়। এখানে আসো, এর আরবি বাক্যটি হবে তাল হেনা। এখানে তাল অর্থ আসো,
হেনা অর্থ এখানে। তাল হেনা, এখানে আসো। আমার তোমাকে লাগবে প্রিয়। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইনতা হাবিবি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমাকে, হাবিবি অর্থ প্রিয়। আনা আবগা ইনতা হাবিবি, আমার তোমাকে লাগবে প্রিয়। তুমি কেন আসো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইজি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইজি অর্থ আসো না। লেশ ইনতা মাইজি, তুমি কেন আসো না?